আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, কেমন আছেন সবাই? অবশ্যই ভালো আছেন আর ভালো থাকবেন। আবার বাঁচবেন না আপুরা ভাইয়েরা। আমি পাগল গাছের মেহেদি দিতেছি মাথায়। আর আমাদের সিলেটে প্রচণ্ড তাপমাত্রা আপুরা ভাইয়েরা। আর এটা চিটাগঙ্গে খালাবো না আপুরা ভাইয়েরা। আর এটা টমেটো দেয়া, শুকনা মরিচ দেয়া আচার বানায় কইছি। আচার না, এটার সালাদ কয়। সালাদ করছি আপনারা। দেখেন সালাদটা আগে মুখে দিলুম, ফ্রিজে করে রাখলে আপুরো বাইরে খাওয়া যায়। শুকনা মরিচও দিছে আপুরো বাইরা। কাজ করতেছে আপুরো বাইরা মেশিনে। আরো অনেক কাজ রয়ে গেছে। সেটা নাকি খালাবো না বলে। প্রিয় খাবার আচারটা টানতাছে আপুরো বাইরা। টমেটোর সময় আপুরো বাইরা যদি এইভাবে বানায় তখন আর এই সারা বছর খাইতে পারবেন। ফ্রিজ তো করে করে আছে, নর্মালও তো এটা খাওয়া যায় অনেকদিন। ডিপো তৈলে ভালো আর কি, বেশি দিয়ে খাওয়া যায়। আমি অল্প দিকে তার জন্য খাইয়ে লইতেছি। আস্তা টমেটো তৈছিলাম তখন দেখি ভাই বোনে তো আর তুই খায় নাই। আর কিছু কিছু মানুষে বলে ভাই বোন নাকি আপন না, ভাই বোনের স্বার্থর উপরে আঘাত করলে না। আমার ফ্যামিলিগত এরম না। আমি নিজে ইচ্ছা করতে পুরো ভাইরা সম্পদ যতটুকু খাইছি বাপের বাড়ি, অতটুকু আলহামদুলিল্লাহ, এটুই আনা। আমার ভাই বোনে আমি স্বাস্থ্যগঞ্জে থাকি বুঝছেন, স্বাস্থ্যগঞ্জে থাকছি, খালি আমার খুঁজে ঈদের সময়। কয় কি আমরা খুঁজি, কাছে থাকলে কি হবে? কাছে থাকলে তো যদি মানুষের ঠিকানা না দেয়, দেখেন কেমন খালো ইয়ে বইছে আপনার গাছের মেহেদি। 2 হানের মাংস 3 হানের মাংস আছে, 2 হানের মাংস আই নাই এখন। কইছি ফ্রিজে রাখতে, তো আমার ফ্রিজের জায়গা নেই। আমি শীত মৌসুমের দা
এগুলা রাখিয়ে দিছি আপুরা ভাইয়েরা স্টক করে এর লাগে আমার ফ্রিজে জায়গা নেই আমি সেটা ভাই বোনের সাথে আন্তরিকতা নিজেরও থাকতে হয় ভাই বোনেরও থাকতে হয় তো এটা গ্যাঞ্জাম হয় না এমন ভাবে বানায় খাইয়েন রসুন পেঁয়াজ ধনিয়া পাতা শুকনো মরিচ একটা বাগারও দেয়া তারপরে টমেটোটা চাইলেন আপুরা ভাইয়েরা মনে হয় আমি খাইলে ভিতর সবটা খাওয়ার মতন সম্ভব না এগুলা বাধ্য হওয়া যায় আপুরা ভাইয়েরা বুঝছেন ভিডিওটা